ভাই আপনারা সামনে গেলে তো আমরা চলে যাই। সুন্দরবন এলাকাকে জলদস্যু মুক্ত করার জন্য এবং এখানকার মানুষের জীবনযাত্রাকে স্বাভাবিক করে নিয়ে আসার জন্য, আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য গত 31 মে 2016 তারিখ থেকে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর স্পষ্ট দিক নির্দেশনায় অপারেশন সুন্দরবন পরিচালিত হয় এবং 1 নভেম্বর 2018 তারিখ পর্যন্ত তা চলমান থাকে। এবং এরই প্রেক্ষিতে মাননীয় প্রধানমন্ত্রী উনি 1 নভেম্বর 2018 সালে আনুষ্ঠানিকভাবে সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন এবং তার এই যুগান্তকারী ঘোষণার পর থেকেই এই অঞ্চলের মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। এখানকার সকল কর্মজীবী, শ্রমজীবী মানুষ, পর্যটক, এমনকি সুন্দরবনের বিভিন্ন প্রাণীকুল যারা, তাদেরও জীবনযাত্রা স্বাভাবিক হতে শুরু করে। এবং এই কার্যক্রমটি সম্পন্ন করা সম্ভব হয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্পষ্ট দিক নির্দেশনা, ওনার প্রজ্ঞা এবং ওনার আদেশের মাধ্যমে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। সেই সাথে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধান এবং সর্বোপরি এলিট ফোর্স র্যাবের প্রত্যক্ষ অংশগ্রহণের মাধ্যমে এবং এই আত্মসমর্পণকারী জলদস্যু 27টি বাহিনীর মোট 284 জন জলদস্যু, তারা আত্মসমর্পণের পর থেকে তাদেরকে পুনর্বাসনের নির্দেশনা দেন মাননীয় প্রধানমন্ত্রী এবং তারই ধারাবাহিকতায় তাদের প্রয়োজন অনুসারে তাদেরকে বিভিন্ন সময় তাদেরকে বসতবাড়ি, কাউকে নৌকা, কাউকে বিভিন্ন দোকানপাট, মুদির দোকান, এমনকি বিভিন্ন গবাদি পশু দিয়েও তাদেরকে সহায়তা করা হচ্ছে। এবং তাদের ব্যাপারে যে সমস্ত চলমান মামলাগুলো রয়েছে সে ব্যাপারেও সরকার সুবিবেচনা করছে এবং সহানুভূতিশীল দৃষ্টিতে তাদের এই মামলাগুলোকে আমরা পর্যালোচনা করা হচ্ছে। র্যাব ফোর্স সবসময় আভিযানিক কার্যক্রমের পাশাপাশি বিভিন্ন প্রকার জনকল্যাণমূলক কার্যক্রম এবং মানব সেবামূলক কার্যক্রম করে থাকে এবং তারই ধারাবাহিকতায় আমরা আজকে এখানে বিভিন্ন পয়েন্টে আমরা এই আত্মসমর্পণকারী জলদস্যুদের সাথে ঈদের আনন্দকে, আসন্ন ঈদুল আজহার আনন্দকে ভাগাভাগি করে নেবার জন্য আমরা আজকে উপস্থিত হয়েছি এবং তাদের পরিবারগুলোকে আমরা আজকে কিছু উপহার সামগ্রী র্যাব ফোর্সেসের মহাপরিচালক মহোদয়ের পক্ষ থেকে তাদেরকে এই উপহার সামগ্রীগুলো প্রদানের জন্য আমরা আজকে এখানে এসেছি। আজকে এখানে খুলনা, মংলা, বাগেরহাট এবং সাতক্ষীরার বিভিন্ন পয়েন্টে এই আত্মসমর্পণকারী জলদস্যুদের পরিবারকে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হবে। ভাই আপনারা সামনে গেলে তো আমরা চলে যাই।